Gentlemen, politicians and statesmen who inspired confidence in millions of people throughout their life. Of him it can rightly be said, he had charity towards all and malice towards none. Known as a connoisseur of art and literature, and known for his simple living and high thinking, he has been a model for other political leaders also to emulate. বুদ্ধদেব ভট্টাচার্য একজন সত্যিকারের অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং আমি তার সঙ্গে দীর্ঘদিন বিধানসভায় থেকেছি, কাজ করেছি। এত ভালো মানুষ ছিলেন, কাজের প্রতি তার অভূতপূর্ব নিষ্ঠা ছিল এবং প্রচুর পরিমাণে একজন সৎ মানুষ ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানোর মতন ভাষা অন্তত আমার কাছে নেই। এই যুগের রাজনীতিতে সহজ সরল অনাড়ম্বর জীবন এবং ব্যক্তিগত সততার প্রশ্নে নিশ্চিতভাবে বুদ্ধদেব বাবু আমাদের রাজ্য বা দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। সেটা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি সৎ, নিষ্ঠাবান এবং তার আদর্শের প্রতি কিন্তু অবিচল ছিলেন। কোনো কম্প্রোমাইজ করেনি এই জায়গাটায়। কারণ মুখ্যমন্ত্রী পদ চলে যাওয়ার পরেও তার সাধারণ যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা কিন্তু আজকের রাজনীতিবিদদের কাছে শিক্ষণীয়। যখন রাজনীতি করা মানেই দুর্নীতি হয়ে গেছে, দুর্নীতি আর রাজনীতি যখন একে অপরের পরিপূরক হিসেবে বিবেচিত হচ্ছে মানুষের মনে, সেই সময় দাঁড়িয়ে বুদ্ধবাবু যদি ব্যক্তিগত জীবন দেখেন তাহলে নিশ্চয়ই আগামী প্রজন্মে যারা রাজনীতি করতে চাইছে তারা কিন্তু অনুপ্রাণিত হতে পারে। বুদ্ধবাবু সঠিক ভাবনা কিন্তু ভুল প্রয়োগ কৌশল, এর জন্যই ট্র্যাজিক নায়ক হিসেবে বাংলার ইতিহাসের পাতায় চিরদিন তার উল্লেখ থাকবে। তার শোক সন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এ কথা অস্বীকার করবার কোনো অবস্থা নেই। বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করেন। যথেষ্ট সমীহ করতাম, শ্রদ্ধা করতাম। তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় শূন্যতা তৈরি হয়েছে।